আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডেইলি স্টার থেকে একটি কলাম রিভিউ করি। উদ্দেশ্য হলো যে নতুন শব্দগুলো আছে এগুলোর সাথে যাতে আপনারা পরিচিত হইতে পারেন এবং আপনাদের ওয়ার্ডের যে স্টকটা এটা যাতে আপনারা বাড়াইতে পারেন। আই মিন দ্য ভোকাবুলারি। তো ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এটা নতুন চ্যানেল, ভিউ কম হয়। তো যাই হোক, আর আমি বিষয়টা বিশেষ করে এখানে লিখতে পারতেছি না, লিখতে পারলে আরও আপনাদের জন্য আরও সহজ হইতো। নেশন এক্সপেক্টস এ লট ফ্রম ইন্টারিম গভর্নমেন্ট। নেশন এক্সপেক্ট মানে আশা করে, এ লট মানে অনেক বেশি, ফ্রম দ্য ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন যে সরকার তার কাছে। ইন্টারিম মানে অন্তর্বর্তীকালীন সরকার। অ্যাড্রেসিং মানে প্রতিকার করা, সিকিউরিটি কনসার্ন মানুষের যে নিরাপত্তার যে বিষয়গুলা, ইকোনমিক ক্রাইসিস অর্থনৈতিক ক্রাইসিস দেশে আছে এগুলা, এবং দ্য কি চ্যালেঞ্জেস এগুলো হলো প্রধান চ্যালেঞ্জ। তো যাই হোক, আমি মেন বডিতে যাচ্ছি, আপনারা আমার সাথে থাকবেন। আমি একটু নিচে যাচ্ছি, একটু সমস্যা হলো, কলমটা নিচ্ছি। উই এক্সটেন্ড আমরা সম্প্রসারণ করি, বাড়াই দেই। আওয়ার হার্টিয়েস্ট ওয়েলকাম, হার্ট থেকে হইল হার্টিয়েস্ট ওয়েলকাম, মানে যেটা অন্তর থেকে আসে। আমরা বলি না অন্তরের অন্তঃস্থল, বাংলাতে অনেকে বলেন। তাহলে হার্টিয়েস্ট ওয়েলকাম, আমরা উষ্ণ অভিনন্দন জানাচ্ছি টু দ্য ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন যে সরকার। দ্যাট বিগিনস is its first journey during an extraordinary time in our history. It begins মানে ইহা শুরু করে, ইটস মানে ইহার, জার্নি এটার যাত্রা, ডিউরিং অ্যান এক্সট্রাঅর্ডিনারি টাইম যে সময়টা অর্ডিনারি নয়, এক্সট্রাঅর্ডিনারি টাইম, ইন আওয়ার হিস্টোরি আমাদের যে ইতিহাস। দ্য সোয়ারিং ইন অফ দ্য অ্যাডভাইজার, সোয়ার মানে প্রতিজ্ঞা, শপথ করা। দ্য সোয়ারিং ইন গতকাল রাত্রে যেটা হয়েছে, দ্য সোয়ারিং ইন, সোয়ারের পরে সবসময় ইন হয়। দ্য সোয়ারিং ইন অফ দ্য অ্যাডভাইজার অনেকগুলো অ্যাডভাইজারের যে শপথ লাস্ট নাইট, গত রাত, কামস আসে নিয়ারলি 4 days আফটার, প্রায় 4 দিন পরে। কিসের পরে? আফটার এ স্টুডেন্ট লেড মাস আপরাইজিং, যেটা ছাত্ররা যে আন্দোলনটা করছে। অবাথ্রি মানে নামাই দিছে, মানে অবাথ্রি হলো যে কাউকে নামাই দেয়া। দ্য আয়রন ফিস্টেড মানে কঠোর হস্তে যে দমন করছে, আয়রন ফিস্টেড গভর্নমেন্ট অফ শেখ হাসিনা, মানে শেখ হাসিনার যে গভর্নমেন্টটা এটা ছিল আয়রন ফিস্টেড, মানে কঠোর হস্তে যারা দমন করছে আর কি। ক্রিয়েটিং এ পাওয়ার ভ্যাকুয়াম, এর ফলে একটা পাওয়ার ভ্যাকুয়াম সৃষ্টি হয়েছে। পাওয়ার ভ্যাকুয়াম হলো যে পাওয়ারের ক্ষেত্রে একটা মানে শূন্যতা সৃষ্টি হয়েছে। ভ্যাকুয়াম মানে শূন্যতা, আমরা ভ্যাকুয়াম প্রেশার মেশিন জানি, ভ্যাকুয়াম ক্লিনার। দ্যাট লেড টু এ মেসিভ ডিসরাপশন, এর ফলে এটা চালনা করছে এ মেসিভ ডিসরাপশন মানে ভাঙ্গিয়া পড়া, বিচ্ছিন্ন হয়ে যাওয়া। ইন ল অ্যান্ড অর্ডার, আইনের ক্ষেত্রে, সিভিল সার্ভিসের ক্ষেত্রে, সরকারি প্রশাসন, যেটা নট টু মেনশন, এটা মেনশন করার দরকার নেই, পাবলিক লাইফ এবং মানুষের জীবনে। উই এক্সপেক্ট আমরা আশা করি, থিংস টু গেট ব্যাক টু নর্মাল, মানে নর্মাল হয়ে যাওয়া। উই এক্সপেক্ট থিংস মানে আমরা আশা করি জিনিসসমূহ, টু গেট ব্যাক টু নর্মাল এটা নর্মাল হওয়া। নাও দ্যাট যে যুক্ত করছে, দ্য ইন্টারিম গভর্নমেন্ট হ্যাজ ফাইনালি টেকেন ওভার দ্য রেঞ্জ, তারা তাদের যে রেন শব্দের অর্থ হলো যে মানে রশি, মানে গরুকে যে আমরা যে রশি দিয়ে বাইন্দা রাখি, ড্রাগ ধরনের রেন। এর ফলে গরুটা অন্য কোথাও যাইতে পারে না, তাকে আটকায় রাখা যায়। তো গভর্নমেন্টও তার যে টেকেন ওভার দ্য রেন, তারা হলো যে তাদের যে মানে শাসনের যে বিষয়টা ওইটা তারা হাতে নিচ্ছে। টেকেন ওভার দ্য রেঞ্জ অ্যান্ড চিফ অ্যাডভাইজার নোবেল লরিয়েট ডাক্তার ইউনুসের ফার্স্ট মেসেজ, ইউনুসের ফার্স্ট মেসেজ হইল আফটার ল্যান্ডিং ইন বাংলাদেশে ল্যান্ড করার পরে,
অন থার্সডে আফটারনুন ওয়াজ ওয়ান অফ হোপ, এটা আশার ছিল। রিকনসিলিয়েশন মানে হলো যে মিলনের ছিল, পুনর্মিলনের, অ্যান্ড পিস এবং শান্তির, এক্স্যাক্টলি হোয়াট দ্য সিটিজেন নিড অ্যাট দ্য মোমেন্ট, যেটা এই মুহূর্তে দেশের জন্য দরকার। গিভেন দ্য আনপ্রেসিডেন্টেড ভায়োলেন্স, গিভেন মানে প্রেক্ষিতে, নজিরবিহীন, যেটার প্রেসিডেন্ট নাই, প্রেসিডেন্ট মানে নজির, মানে নজিরবিহীন ভায়োলেন্স হলো সন্ত্রাস, ত্রাস এগুলাকে বলে। দ্যাট অকার সংগঠিত হয়েছে বোথ বিফোর পূর্বে, অ্যান্ড ফলোয়িং দ্য হাসিনাজ ফল, হাসিনার পরে ওইটা হয়েছে, হাসিনার পতনের পরে, ফল মানে পতন। দ্য ফার্স্ট অর্ডার অফ বিজনেস, মানে কাজের প্রথম কাজটা হইল যে, দ্য ফার্স্ট অর্ডার মানে হলো ক্রম, কোনটা আগে বা পরে করবে, আর অফ বিজনেস হইল যে কাজ। ফর দ্য গভর্নমেন্ট উড বি দ্য ডিএসকেলেট, কমানো, এনি পটেনশিয়াল ফর ফার্দার ভায়োলেন্স, সম্ভাবনাটাকে কমানো। এসকেলেট মানে বাড়া, আর ডিএসকেলেট মানে কমানো। আমরা জানি যে এসকেলেটর এক ধরনের সিঁড়ি, যেটা উপরে যাওয়া যায়, আর ডিএসকেলেট মানে কমানো, উল্টা। ডাক্তার ইউনুস টু হ্যাস্টেজ, তিনিও জোর দিচ্ছেন দ্যাট রেস্টোরিং ল অ্যান্ড অর্ডার মানে হলো যে আইন শৃঙ্খলা ফিরে আনা উইল বি দ্য ফার্স্ট প্রায়োরিটি, এটা প্রথম কাজ। ফর দ্যাট ইট ইজ ক্রুশাল, ইহা খুব জরুরি, টু এনশিওর দ্যাট 2 লাখ স্ট্রং পুলিশ ফোর্স, 2 লক্ষ যে স্ট্রং পুলিশ ফোর্স আছে, আর ব্যাক অন অ্যাক্টিভ ডিউটি, যেন তারা অ্যাক্টিভ ডিউটিতে আসে। বর্তমানে তারা ডিউটি থেকে তারা ডিউটিতে নাই, তারা স্ট্রাইক করছে, তারা কাজ করতেছে না। রিজলভ, মীমাংসা করা। দ্য কমপ্লিকেশনস ফেসিং দেম, যে বিষয়গুলা কমপ্লিকেশনস মানে জটিলতা, ফেসিং দেম তারা ফেস করতেছে। অ্যান্ড অপারেশনালাইজ অল পুলিশ স্টেশন, সব পুলিশ স্টেশনগুলোকে অপারেশনালাইজ করা, মানে they are now out of operation, so it should be operationalized। তাহলে পুলিশ সবগুলো স্টেশনকে অপারেশনালাইজ করতে হবে, মানে বর্তমানে তারা ডাইসফাংশনাল, কোনো কাজ করতেছে না। ডেস্ট্রয়েড অর ড্যামেজ, যেগুলা ধ্বংস করা হয়েছে অথবা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইন দ্য পোস্ট আপরাইজিং অ্যাটাক, মানে আন্দোলনের পরে যে অ্যাটাকগুলো হয়েছে। ওভারহলিং মানে নতুন করে সাজানো, খুললে আবার নতুন করে লাগানো। অ্যান্ড ডিপলিটিসাইজিং, পলিটিক্স যাতে না থাকে, মানে রাজনীতি মুক্ত করা। দ্য ফোর্স শুড অলসো বি দ্য এজেন্ডা, এটাও এজেন্ডাতে থাকা উচিত। মুভিং অ্যাহেড, সামনে যাওয়া। উই উড লাইক টু সি, মুভিং অ্যাহেড আরও সামনেই যাই, মুভিং অ্যাহেড সামনে যাওয়া, মুভ মানে যাওয়ার, অ্যাহেড মানে সামনে। উই উড লাইক টু সি পুলিশ ইন কন্ট্রোল অফ রেগুলার ল এনফোর্সমেন্ট অ্যাক্টিভিটিস। উই উড লাইক, আমরা পছন্দ করব, টু সি পুলিশকে দেখা, টু সি পুলিশ ইন কন্ট্রোল অফ রেগুলার ল এনফোর্সমেন্ট অ্যাক্টিভিটিস, তারা যেন মানে আইন শৃঙ্খলা কাজে নিয়োজিত থাকে। উইদাউট নিডিং টু ডিপেন্ড অন আর্মি, এবং তাদের যাতে আর্মির উপর ডিপেন্ড না করতে হয়, আর আদার সিকিউরিটি ফোর্সেস, অন্য কোনো সিকিউরিটি ফোর্সেসের উপরে। আপনার লাইনে থাকেন। দ্য লাস্ট 4 উইকস অফ ডেডলি ক্লাসেস, মানে দ্য লাস্ট 4 উইকস হলেও সবচেয়ে পরের যে সপ্তাহগুলো অফ ডেডলি ক্লাসেস। ক্লাস মানে হলো দাওয়া পাল্টা দাওয়া যে হয় আর কি। ক্লাস মানে দুই পক্ষের সাথে মানুষ যে ঝগড়ায় লিপ্ত হয়, এটাকে ক্লাস বলে। অ্যান্ড ভ্যান্ডালিজম হলো যে মানে ত্রাস বা জাতীয় সম্পদ যে ক্ষতি করা। হ্যাভ অলসো কস্ট, ঘটাইছে মেসিভ ইকোনমিক লস, মানে অনেক বড় অর্থনৈতিক লস হয়েছে। ডিসরাপশন, ভাঙ্গিয়া পড়া। অ্যান্ড রেপুটেশনাল ড্যামেজ, মানে খ্যাতি নষ্ট হয়েছে ফর বাংলাদেশ। দ্য ইকোনমি ওয়াজ অলরেডি ইন এ টাফ স্পট, দ্য ইকোনমি ওয়াজ ছিল অলরেডি ইন টাফ স্পট, এটা খুবই খারাপ অবস্থায় ছিল। প্রায়র টু দিস, এটার পূর্বে।
আগে থেকেই কিন্তু এটা খুব ভালো অবস্থায় নাই। সো পুটিং ইট ব্যাক অন, সো পুটিং মানে রাখা, ইট ব্যাক অন পেথ, এটাকে পুনরায় আবার পথের উপর রাখা। সো পুটিং ইট ব্যাক, ইহাকে পুনরায় রাখা অন দ্য পেথ অফ রিকভারি, মানে রিকভারিতে এটা আবার পুনরায় নিয়ে আসা, উইল বি এ টপ প্রায়োরিটি, এটাই সবচেয়ে বেশি প্রায়োরিটি হবে। দ্য ক্রুশাল সেক্টরস ডিসরাপ্টেড, ভাঙ্গিয়া পড়ছে, বাই দ্য রিসেন্ট ইভেন্টস, বর্তমানে যে ঘটনাগুলো ঘটছে। আর ইম্পোর্ট এক্সপোর্ট মানে দ্য ক্রুশাল সেক্টর জরুরি যে সেক্টরগুলো, ডিসরাপ্টেড মানে ভাঙ্গিয়া পড়ছে, বাই দ্য রিসেন্ট ইভেন্ট, বর্তমানে যে ঘটনাগুলো ঘটছে। আর ইম্পোর্ট এক্সপোর্টটা ভাঙ্গিয়া পড়ছে, ই কমার্স ভাঙ্গিয়া পড়ছে, গার্মেন্ট ইন্ডাস্ট্রি এগুলা ভাঙ্গিয়া পড়ছে। হুইচ মাস্ট বি রেজিউম, পুনরায় শুরু করতে হবে, ইন ফুল সুইং, একবারে পুরাপুরি পূর্ণ শক্তি নিয়ে আর কি, ইন ফুল সুইং। দ্য গভর্নমেন্ট শুড অলসো গভর্নমেন্টের ফোকাস করা উচিত অন কন্টেনিং দ্য ইনফ্লেশন, যাতে মানে ইনফ্লেশনটা না বাড়ে, মুদ্রাস্ফীতিটা যাতে না হয়। স্টেবিলাইজিং এক্সচেঞ্জ রেট, না ডলারের যে এক্সচেঞ্জ রেটটা ওঠানামা করতেছে এটাকে স্টেবিলাইজ করা, স্থিতিশীল করা। ব্রিঙ্গিং ডাউন প্রাইসেস অফ ফুড, এবং প্রতিদিনের যে খাদ্যের সামগ্রী এগুলার মূল্য নামায় নিয়ে আসা। অ্যাজ থিংস স্ট্যান্ডস, বর্তমানে যে জিনিসগুলা যেরকম দাঁড়ায়, আওয়ার ইকোনমি ইজ ডিজাস্ট্রাসলি আনব্যালেন্স, আমার অর্থনীতি ইজ ডিজাস্ট্রাসলি আনব্যালেন্সড, ডিজাস্টার মানে ধ্বংস হয়ে যাওয়ার, আনব্যালেন্সড মানে ব্যালেন্সে নাই। উইথ পারসিস্টেন্ট ইকুয়ালিটির অভাব আছে মানুষের মধ্যে, মানে এখানে আয়ের অনেক বৈষম্য আছে। অ্যান্ড স্ট্যাগনেন্ট প্রাইভেট জব, এবং প্রাইভেট জব নাও স্ট্যাগনেন্ট হয়ে রয়েছে। স্ট্যাগনেন্ট মানে হলো যে বদ্ধ হয়ে রয়েছে, স্ট্যাগনেন্ট মানে এখানে নিয়োগ বেশি হচ্ছে না, এখানে হলো যে ভাইব্রেন্ট না ইকোনমিটা, ভাইব্রেন্ট হলো যে খুব ভালো ভাইব্রেন্ট, স্ট্যাগনেন্টের বিপরীত হলো ভাইব্রেন্ট। স্ট্যাগনেন্ট হলো যে পানি যেমন এক জায়গায় জমে থাকে, ইকোনমিটা এরকম জমে আছে। দিস টু মাস্ট বি অ্যাড্রেস, এগুলো অ্যাড্রেস করতে হবে। দ্য এডুকেশন সেক্টর ইজ অ্যানাদার ভিকটিম অফ রিসেন্ট আনরেস্ট, এডুকেশন সেক্টরটা হলো যে ভিকটিম হয়েছে অফ রিসেন্ট আনরেস্ট, এই যে আনরেস্টটা হয়েছে, সোশ্যাল আনরেস্টটা। হোয়াট দ্য স্টুডেন্ট হ্যাভ ডান ইন দ্য রিসেন্ট উইক, ছাত্ররা মানে যে কাজটা এই সাম্প্রতিক উইকে করছে, উইল বি রিমেম্বার্ড ফর জেনারেশন, মানুষ তাদেরকে জেনারেশনে আফটার জেনারেশন তাদেরকে স্মরণ করবে। বাট অ্যাজ ফিউচার নেশন বিল্ডার, ভবিষ্যৎ জাতি নির্মাতা হিসাবে, উই নিড দ্যাম ব্যাক ইন ক্লাসরুম, তাদেরকে আমাদের ক্লাসরুমে পাইতে হবে। উই আর্জ দ্য নিউ অ্যাডমিনিস্ট্রেশন টু এনশিওর দ্যাট, আমরা আহ্বান করি, আর্জ মানে ডাকা, আহ্বান করা, দ্য নিউ অ্যাডমিনিস্ট্রেশন টু এনশিওর দ্যাট, যেন তারা নিশ্চিত করে অল স্কুলস, কলেজ অ্যান্ড ইউনিভার্সিটিজ আর রিওপেন্ড, আবার পুনরায় খোলা হয়েছে ইমিডিয়েটলি, খুব জরুরি ভিত্তিতে। বাট ইট ইজ ভাইটাল, ইহা জরুরি, দ্যাট যে দ্য ক্রিপিলিং ইনফ্লুয়েন্স অফ পার্টি বেসড স্টুডেন্ট পলিটিক্স, ট্রিপল মানে হলো যে পঙ্গু করে ফেলা, পার্টি বেসড যে পলিটিক্স এটা পঙ্গু করে ফেলার যে একটা ইনফ্লুয়েন্স ইজ নট টলারেটেড এগেন, এটা যাতে ভবিষ্যতে সহ্য করা না হয়, স্পেশালি ইন পাবলিক ইউনিভার্সিটি ক্যাম্পাস অ্যান্ড ডরমিটরিজ, বিশেষ করে পাবলিক ইউনিভার্সিটিজ ক্যাম্পাস এবং যে হলগুলো এগুলাতে। দ্য গভর্নমেন্ট শুড অলসো ফোকাস অন এনশিওরিং গুড গভর্নেন্সটা খুবই জরুরি। দ্যাট মিনস আনরেবেলিং, খুলে ফেলা, দ্য পলিটিসাইজেশন অফ কি ইনস্টিটিউশন, মানে যে পলিটিসাইজ হয়েছে যে কি ইনস্টিটিউশনগুলো এগুলা খুলে ফেলা, আনরেবেল মানে খুলে ফেলা, মুক্ত করা। লাইক দ্য সিভিল সোসাইটি, জুডিশিয়ারি, কোথায় হয়েছে, সিভিল সোসাইটিতে হয়েছে, বিচার ব্যবস্থায় হয়েছে, অ্যান্ড ইলেকশন মেকানিজমে হয়েছে, অ্যান্ড এস্টাবলিশিং এ কালচার অফ প্রফেশনালিজম অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি, প্রত্যেক সেক্টরে প্রফেশনালিজম থাকতে হবে এবং জবাবদিহিতা থাকতে হবে, দুর্নীতিতে ভরে গেছে।
On the diplomatic front, the government should signal to all our partners. সমস্ত পার্টনারদের জন্য গভর্নমেন্ট সিগন্যাল দেয় that all bilateral and multilateral relations will be normalized. এটা নর্মালাইজ করা হবে উইদাউট ডিলে, দেরি না করে। ফাইনালি, সর্বশেষে, উই শুড স্টার্ট দ্য প্রসেস অফ এস্টাবলিশিং জাস্টিস। আমাদের প্রসেসটা স্টার্ট করতে হবে সুবিচার কায়েমের। ফর ওভার 500 পিপল হু ডাইড ইন দ্য রিসেন্ট উইকস, যারা 500-এর মতো লোক মারা গেছে, যারা এই কয়েক সপ্তাহে মরছে। উই নিড ক্লোজার। আমাদের উই নিড ক্লোজার। আমাদের বেড়ারও দরকার আছে। ক্লোজার মানে হলো যে বেড়া, চতুর্দিকে যে বেড়া দেওয়া, এটাকে ক্লোজার বলে। বাট অলসো রিকনসিলিয়েশন, আবার অনুরূপভাবে মিলনের দরকার আছে, মানে মিশায় দেওয়ার দরকার আছে। সো উই ক্যান মুভ অ্যাহেড অ্যাজ এ নেশন, যেন আমরা জাতি হিসেবে আগাইতে পারি। ইট ইজ টাইম ফর থোরো অ্যান্ড ইম্পার্শিয়াল ইনভেস্টিগেশন। আমাদের দরকার হলো একটা ইম্পার্শিয়াল ইনভেস্টিগেশন এবং থোরো, পুরাপুরি গভীরভাবে দরকার। প্রিফারেবলি থ্রু অ্যান ইন্টারন্যাশনাল ইন্ডিপেন্ডেন্ট কমিশনের মাধ্যমে এটা দরকার, আন্তর্জাতিক কমিশনের মাধ্যমে, হেডেড বাই দ্য ইউএন, যেটা হলো যে ইউএন হেড করবে, প্রধান হবে। ইনটু ইচ অফ দ্য কিলিংস, প্রত্যেক মিত্র ইন দ্য ইন, সর্বশেষে। হাওয়ার ইট শুড লেড আস টু মেন্ডিং দ্য ফ্লজ। আমাদের চালনা করা উচিত যে ভুলগুলা হয়েছে ইন আওয়ার পলিটিক্যাল সিস্টেম। আমাদের মেরামত করা উচিত যে ত্রুটিগুলো আছে। মেন্ড মানে মেরামত করা, আর ফ্লজ মানে ত্রুটি ইন আওয়ার পলিটিক্যাল সিস্টেম হুইচ কজড দ্য ট্রেজেডি ইন দ্য ফার্স্ট প্লেস। যেটা মানে প্রথম ক্ষেত্রে হলো যে এই যে ট্র্যাজেডিটা ঘটাইছে। আদারওয়াইজ দ্য হিউজ স্যাক্রিফাইস, যে স্যাক্রিফাইসটা ছাত্ররা করছে, দ্যাট ওয়েন্ট টু মেকিং দিস আপরাইজিং, এই যে আন্দোলনটা হয়েছে, যেটা হলো যে আদারওয়াইজ দ্য হিউজ স্যাক্রিফাইস, ছাত্ররা যে হিউজ স্যাক্রিফাইস করছে, দ্যাট ওয়েন্ট, যেটা গেল, ইন্টু মেকিং দিস আপরাইজিং সাকসেসফুল, যেটা এই গণ আন্দোলনটা সাকসেসফুল করার জন্য দরকার হয়েছে, উইল হ্যাভ বিন ফর নাথিং, এটা কোনোই কাজে লাগবে না যদি আমরা যদি আদারওয়াইজ দ্য হিউজ স্যাক্রিফাইস দ্যাট ওয়েন্ট ইনটু মেকিং দিস আপরাইজিং সাকসেসফুল, এই আন্দোলনটাকে সাকসেস করার জন্য যে স্যাক্রিফাইস করা হয়েছে, এটা কোনোই কাজে লাগবে না। ধন্যবাদ।